আমি স্যারের কাছে ক্লাস 7 থেকে আসছি। যখন ফার্স্ট আসি তখন আমার ভিতরে অনেক ভয় কাজ করতো, স্যারের দেখে খুব ভয় পেতাম, চুপচাপ ছিলাম। আস্তে আস্তে স্যার মানে ফ্রেন্ডলি মিশতো, সবকিছু ভালো বুঝাইতো। হয়তোবা মধ্যে আমি একটা জায়গায় ডিপ্রেসড ছিলাম, পিছিয়ে গেছি, স্যার সেটাকে কভার করার চেষ্টা করছে, আমার লাইফে অনেক হেল্প করছে সে। এখন বুঝি আসলে পড়ালেখার কি মূল্য। তো স্যার আমার জন্য দোয়া করবেন যেন বড় হয়ে কিছু করতে পারি, আর আপনার কোচিংয়ের জন্য অনেক শুভকামনা রইল, যাতে কোচিংটা আরো বড় হয়। একেবারে চলে যাবো, আমাদের এম ঠিক থাকবে, টার্গেট লক্ষ্য বস্তু ঠিক থাকবে। আমাদের লক্ষ্যকে ঠিক রেখে আমাদের করতে হবে। তোমরা টার্গেট করবা জীবন যে আমাদের এই টার্গেটে পৌঁছাবো, আমরা অবশ্যই যেতে পারবো কাঙ্ক্ষিত অবস্থানে। এটা মাথা থেকে তোমরা দেবো। দিক নির্দেশনা দিচ্ছেন, বেশি কিছু বলতে চাই না, সময় সংক্ষেপ। ঠিক আছে, আমাদের স্যার আছেন। ক্লাস 10 এর শুরুতে যখন আসছিলাম তখন আমার মানে 9 থেকে অনেক গ্যাপ ছিল, আর মানে একটা পড়া নিয়ে একটা ডিপ্রেশন ছিল যে পারবো না, সবাই অনেক আগাই যাচ্ছে আমার থেকে। ক্লাসের প্রথম ছিলাম, কিন্তু তারপরেও হচ্ছে নিজের কাছে নিজে ভালো লাগতো না, পড়ালেখায় কম পাইতাম সাবজেক্টগুলোতে, সায়েন্সের সাবজেক্টগুলোতে। পরে স্যার বলছে যে ঠিক মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, স্যার বুঝাই দেবে সবকিছু এবং রেগুলারলি প্র্যাকটিস করবে। পরে আল্লাহর রহমতে এই যে স্যার অনেক হেল্প করছে সব বিষয়ে, যেটা বুঝিনি আমার পড়া শেষ হয়েছে তারপরেও দেখা গেছে স্যারের কাছে জিজ্ঞাসা করছি এটা কিভাবে হবে, সেটা স্যার হচ্ছে বুঝাই দিচ্ছে অনেক সুন্দর করে। এবং তারপরে আল্লাহর রহমতে এসএসসিতে একটা ভালো মার্কস আসছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আর সবার কাছে চাই যে সবাই দোয়া করুক যাতে জীবনে ভালো মানুষ হতে পারি এবং ভালো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি, সবার মানে আমার নিজের জায়গা থেকে সবাইকে সাহায্য করতে পারি। নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে তোমাদের, সেই লক্ষ্য পৌঁছানোর জন্য আমার কী করতে হবে? ভালো মানুষের সাথে মিশবা, ভালো বন্ধুদের সাথে মিশবা, দেখবা এমনিতেই ভালো পর্যায়ে পৌঁছে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এমনটা ভাবার কোনো দরকার নাই। আমি এখানে যারা আছে সবাই আমার থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। এক কথায় আমার তোমাদের কাছে একটাই আশা, তোমরা যত ভালো স্টুডেন্ট হও সবচেয়ে আগে হতে হবে ভালো মানুষ। ছাত্রছাত্রী নিঃসন্দেহে তোমরা ভালো, এই ভালোর পাশাপাশি তোমাদের হতে হবে ভালো মানুষ, ভালো মন মানসিকতা তৈরি করতে হবে। আর বলে গেছে মোবাইল সম্বন্ধে, আসলে মোবাইলটা থেকে টিচার আগে, মোবাইলের থেকে পরে। আর তোমরা একটা অবজেকশন করছো যে ভয় করে, আসলে ভয় কিছু না। বিএড ছিল বলেই আজকে আমরা ভালো স্টুডেন্ট না, কিন্তু আমরা আজকে মানুষের পাশে দাঁড়াতে পারছি। আর যারা বিএডের ব্যবহার করে না বলে আজকে শ্রীপুর স্কুল বা আমাদের গভর্নমেন্ট স্কুল যদি স্যার আছে কলেজের মতো এলোমেলো। আমি অনেকবার অবজেকশন, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করছি, সরাসরি মিট করে দিই। টিউনও রাখি ব্যানার্জি বর্তমান, আমি রাখি ব্যানার্জিকে অনেকবার একটা ফোন দিচ্ছি, স্যার আপনি স্কুল গেটে আসেন, কিন্তু রাখি ব্যানার্জি ম্যাডাম আজ পর্যন্ত এখন পর্যন্ত স্কুল গেটে আসেন নাই। এটা আমাদের ব্যর্থতা। তা যাই হোক, তোমরা সবচেয়ে বড় কথা যেটাই আমি বারবার তোমাদের কাছে চাইবো, তোমরা অনেক দূরে যাও। আরেকটা স্যার বলে গেছে যে এখান থেকে সম্মান হয়, এখানকার তোমরা, আমরা চাই সারা পৃথিবীর মধ্যে তোমরা শ্রেষ্ঠ হও। এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় দাদা আর এক ছোটো ভাই বলে জানি, মহসিন, বিশিষ্ট সাংবাদিক সহ যারা গার্জিয়ান পক্ষ থেকে আসছে, এবং তোমরা যারা কুমলপতি আমাদের সন্তান, তোমরা সবাই আমাদের সন্তান। তোমরা আজকে কিন্তু এখানে এমনি আসো না, শিশু কিন্তু এত ছেলে পেলে তোমাদেরকে বাছাই করে ডেকে নিয়ে আসছে এমনি। তোমাদের সেই যোগ্যতাটা তৈরি হয়েছে বিধায় শিপু তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছে। শিপু কিন্তু আমার ছোটো ভাই, ওর বড় ভাই হালিম হচ্ছে আমার ক্লাসমেট। কি এমনই অনুষ্ঠান যেখানে একটি বিকশিত মুখ, একেবারে সব স্টার, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। শ্রীপুরের গর্ব, বাংলাদেশের গর্ব। আমি প্রথমে ধন্যবাদ জানাই আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক জনাব আনোয়ার তথা শিপু। ধন্যবাদ জানাই আজকের উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমাদের শিল্পকলা একাডেমির পরিচালক মহোদয়, মহসিন ভাই, জুয়েল সহ অনেক গর্বিত পিতা এবং মাতা আছেন, এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান। সবার প্রতি এই শুভ ক্ষণে, শুভ সকালে একদম রক্তিম শুভেচ্ছা। মেয়ে দিয়ে অনেকে তোমরা চিনতে পারো, প্রতিটি কোথাও দু চার একটা ক্লাস নাই, তুমি যেটা অর্জন করছো এটাই এনাফ, এবং এটা তোমার ফার্স্ট স্টেপ। তোমার হচ্ছে যে অনেক বাচ্চা আছে যারা দুর্বল,
আমি প্রত্যেকটা ব্যাচে, এই ব্যাচে না, গত যতগুলো ব্যাচ গেছে তোমাদের ব্যাচেও জাইমা আছে, জাইমা জানবে, ও অনেক পরে আসছে। অনেক বাচ্চা আছে যে আমার ক্লাস টাইম বাদে, আমার পড়ানো 10টা থেকে 12টা, 12টার পরেও আমি 2 ঘন্টা এক্সট্রা ক্লাস করছি, শুধুমাত্র একটা উদ্দেশ্য, যে ওদের গ্যাপটা যেন কাভার হয়, ওরা যেন ভালো রেজাল্ট করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র শ্রীপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং তোমাদের শ্রদ্ধেয় স্যার সর এবং অভিভাবকবৃন্দ, সভাপতি রইল সালাম, আসসালামু আলাইকুম। ক্যামেরার দিকটা গেল কো বসো। পাঁচজনই বেরিয়ে ঠিক আছে। বাবা ভদ্রলোক সেইভাবে ভালো এবার অনুরোধ করছি আমাদের আর এক গর্বিত উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে অনেক দূর আগাই দিব। আর আমি বেশি কিছু বলবো না। আমার শিবপুর এক শিক্ষার্থীর অভিভাবক, অধ্যাপক শ্রীপুর সরকারি কলেজ। আমার পাশে বসে আছে আমার এক ছোট ভাই। গোলাপ কোনটা গোলাপ পোড়া, কোনটা আছে জবাব, এটা গন্ধ শুনবে টের পাবে। তেমনি তোমরা খুব সাবধানে পা ফেলবে, খুব সুন্দরভাবে চলবে। চক্রান্তের শিকার, পরিস্থিতির শিকারের কারণে ওখান থেকে বেরিয়ে এসে এই কোচিং সেন্টার আয়োজন করে।